আহ, আমি অনির্বাণ শুরু করছি ব্র্যান্ড নিউ একটা পডকাস্ট, দ্য বুক পেকার্স পডকাস্ট। আজকে আমার সঙ্গে রয়েছেন বসুন্ধরা ঘোষাল, বুক পেকার্সের ডিরেক্টর, এবং পিনাকি গঙ্গোপাধ্যায়, অথর। বসুন্ধরা, আমি আপনাকে প্রথমেই একটা প্রশ্ন করতে চাই। মানে আমি দেখছিলাম যে বুক পেকার্স কি। ইনফ্যাক্ট যারা এটা দেখছেন বা শুনছেন তাদেরও নিশ্চয়ই এটা প্রশ্ন যে বুক পেকার পডকাস্ট, হোয়াট ইজ ইট অ্যাবাউট, এখানে হবেটা কি। কি হবে সেটা তো দেখা যাবে, কিন্তু বুক পেকার্স কি? বুক পেকার শুনেছি, বুক পেকার শুনিনি। একটু শুনতে চাইবো যে বুক পেকার কি। এবং আরেকটা প্রশ্ন একসঙ্গে করে দিই, যে আমি শুনলাম যে, রাদার খোঁজ নিলাম যে আপনি একজন লিটারেরি এজেন্টও। ব্যাপারটা কি একটু বলুন তো আমাকে। বুক পেকার্স কি এবং লিটারেরি এজেন্ট কি, পরপর একটু প্লিজ বলুন। কোনটা আগে বলবো? যেটা ইচ্ছে করছে বলুন। ওকে। বলছিলেন লিটারেরি এজেন্ট। হ্যাঁ, হ্যাঁ, লিটারেরি এজেন্সির কাজটা যেটা বুক পেকার্স করে, সেটা এই ধরনের কাজগুলো নর্থ ইন্ডিয়াতে খুবই প্রচলিত। আমি জানি না কলকাতায় কতটা প্রচলিত বা কিছু, মানে আমার নলেজে নেই। আমি যে কাজটা করি সেটা হলো, অনেক বাডিং অথার্স রয়েছে যাদের লেখাগুলো অত্যন্ত ভালো, এবং সেই লেখার পেছনে আমি পার্সোনালি মনে করি যে যে কোনো লেখার পেছনে অনেক খাটুনি, অনেক পরিশ্রম, কিছু রিসার্চ, অনেক কিছু থাকে। মানে বহু বছরের একটা এফর্ট দেওয়ার পর একটা বই দাঁড়ায়, সেটা গুণগত মান হিসেবে বলছি না, পরিশ্রমগত, এবং তার প্রচন্ড প্যাশন, ভালোবাসা সবকিছু থাকে একটা লেখার প্রতি। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেই বইটার সাথে যদি জাস্টিস না হয়, মানে সেই বইটা যেখান থেকে পাবলিশ হওয়ার দরকার সেই জায়গা অবধি যদি সেটা না যায়, তাহলে সেটা মনে হয় সেই লেখক বা সেই বইয়ের সঙ্গে ইনজাস্টিস করা হলো। ফলে আপনি বলছেন যে আপনি এই সেতু বন্ধনটা করেন। আমি চেষ্টা করি। আচ্ছা, আমি যে সফল হই তা নয়, না, আমি চেষ্টা করি। সেইটা তো ছেড়ে দিন, সেটা তো টাইম উড টেল। কিন্তু আমি বলছি যে আপনি একটু প্লিজ যদি বোঝান যে এই এই যে চেষ্টাটা করেন, সো আপনি বেসিক্যালি একজন আনকাট ডায়মন্ডকে খুঁজে বার করেন এবং পলিশিং এর কাজটা করে তারপরে প্রেজেন্ট করা পাবলিশিং হাউসের কাছে। তো পাবলিশিং হাউসের তো কাছে, আপনি যদি একটু, ট্র্যাডিশনাল পাবলিশিং হাউসের কাছে। আচ্ছা, এবারে আপনি যদি একটু প্লিজ বোঝান যে কিভাবে, মানে এই এই প্রসেসটা কি হয়, খুব সহজে যদি কেউ জানতে চান তাহলে হোয়াট ইজ দ্য প্রসেস, কেন লিটারেরি এজেন্ট থাকাটা প্রয়োজন, বুক পেকার্স থাকাটা কেন প্রয়োজন, এটা একটু যদি বলেন। ওটা যেটা প্রথমে বললাম, যে সেই লেখাগুলোকে যেভাবে রিপ্রেজেন্ট করতে হয় কোনো ট্র্যাডিশনাল পাবলিশিং হাউসে, তো নর্মালি সেগুলো করার যে ওয়েটা থাকে, সেই ওয়েটা কিছু একটু সাধারণের থেকে কিছু একটু ডিফারেন্ট হয়। মানে দ্য ওয়ে অফ প্রেজেন্টেশনটা একটু ডিফারেন্ট হয়, এবং শুধু প্রেজেন্টেশনটার পরেও অনেক ফলো আপের ব্যাপার থাকে মানে পাবলিশিং হাউসের সঙ্গে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা সবসময় পাবলিশিং হাউসদের ওদের নিজস্ব ডিসিশন থাকে যে ওরা পাবলিশ করবে কি করবে না। বাট লিটারেরি এজেন্টের কাজ হয় কোনো বইটাকে অ্যাবাউট দ্য অথর, সেই বইয়ের সিনপসিস লেখা, স্টোরি আর্ক লেখা, তার প্রিভিয়াস কাজ, তার আপকামিং ওয়ার্ক, এই সবগুলোকে নিয়ে একটা কোলাজ টাইপের বানিয়ে একটা ডসিয়ের মতন তৈরি করে একটা ব্রোশিয়ার, এবং তিনি যদি তার কোনো প্রিভিয়াস কাজের কিছু রিভিউজ থাকে, কোনো কাটিংস থাকে, সেগুলোকে সবই একসঙ্গে করে জাস্ট টু এনরিচ দ্য ব্রোশিয়ার, যেটা দেখে 10টার মধ্যে 9টাকে সরিয়ে সেটাকে তুলে ধরা হবে। আচ্ছা, তাহলে আপনি, হ্যাঁ, আপনার কাছেই আসছি পিনাকি বাবু। ফলে আপনি যেটা করছেন, লিটারি এজেন্টরা যেটা করেন, সেটা হচ্ছে এই প্রজেক্ট করে দেওয়া বড়ভাবে। আচ্ছা, হ্যাঁ পিনাকি বাবু, আমি আপনাকে, আপনি বলছিলেন। আমি জাস্ট ও যেটা বলছিল যে কেন এটার ইম্পর্টেন্ট, বা আমি অ্যাজ আ অথর আমি কেন ওটাকে ইম্পর্টেন্ট ফিল করি ওই লিটারি এজেন্সির স্টেপটা, রাইট? আগে কি ছিল যে একটা ধারাবাহিক ভাবে কেউ যদি দেশে তার লেখা বেরোতো অ্যান্ড অল দ্যাট স্টেপস, তারপরে গিয়ে তার একটা বই বেরোতো। আজকের ডেটে লোকের সেই ধৈর্য বা সেই, মানে আই ডোন্ট নো হোয়াট টু সে, বাট এক্স্যাক্টলি ওই প্রসেসটা ফলো হয় না। আজকে সোশ্যাল মিডিয়ার যুগে সবকিছু ফাস্ট ট্র্যাক। হ্যাঁ, তো ফাস্ট ট্র্যাক হওয়াতে কি হয়েছে, উই হ্যাভ নাও
হ্যাভ আ প্রবলেম অফ প্লেন্টি, হুম, প্রচুর আছে। হুম, মানে এভরি নেক্সট হাউস ইজ আ রাইটার, অথার অ্যাসপায়ারিং অর অলরেডি। আগেও বাঙালি ছেলে মানেই কবিতা লিখত, হুম, হুম, সেটাতে নির্বিশেষে ছিল, কিন্তু তারা কোনোদিন ওই অ্যাসপিরেশনটাকে হারভেস্ট করেনি। হুম, কারণ আজকে ইট ইজ আ মার্কেট ড্রিভেন থিং। হুম। আজকে কোনো কোনো লেখক আছে যারা বইয়ের সিনপসিস জমা দিয়ে 12 কোটি টাকার অ্যাডভান্স পায়। হ্যাঁ, অবশ্যই, কিন্তু সেটা তো অবভিয়াসলি আপনি বলছেন মানে এখানে মানে ইস্টার্ন রিজিয়নে এরকম না ঘটে। ইস্টার্ন হ্যাঁ, রিজন তো ছেড়েই দিন, মানে দেশেও এটা বিরল বিরল। বিরল একজন হয়তো বা ইটস দুজন। আ 99% ফেলিয়ার ইন্ডাস্ট্রি অ্যাজ এন মানে মানে পিপল হু কন্ট্রিবিউট টু দ্যাট, লাইক স্টার্টআপস, রাইট? ইটস অলসো আ কাইন্ড অফ স্টার্টআপ। আপনি একটা লেখা ইজ অ্যানাদার স্টার্টআপ। তো সেইটা ইটস আ 99% ফেলিয়ার ইন্ডাস্ট্রি। কিন্তু ওই 1% যেটা, যারা আপনার ইউনিকর্ন হচ্ছে, যারা আমিষ ত্রিপাঠী আর হচ্ছে, তাদের কিন্তু সেই নাম্বারটা কিন্তু লোকের কাছে প্রচন্ড অ্যাট্রাকটিভ, এবং সবাই ভাবছে আমি likhলেই নেক্সট বইটাই আমিষের মতন আমার হবে। বাট অবভিয়াসলি সেটা হয় না, এটা হওয়া সম্ভব না। কিন্তু জাস্ট একটু ইন্টারাপ্ট করছি এখানে, যে আমিষ কিংবা আশিক বা যারা এরকম লিখছেন, আপনি যাদের ইঙ্গিত করছেন, তো তারা এই ফিগারটায় পৌঁছে যেতে পারছেন, তার কি একটা কারণ ওই জটটা কি, নাকি আপনি বলছেন যে শুধু জট নয়, ইরেসপেক্টিভ অফ দ্যাট এই লিটারেরি এজেন্সি যেভাবে হ্যান্ডেল করছেন তাদের, সেটা প্লেজ আ ভেরি বিগ পার্ট, কোনটা নাকি না দেখুন, কোয়ালিটি এন্ড অল আই এম নট কমেন্টিং অন দ্যাট, ওকে? সেটা তো সময়ের সাথে চেঞ্জ হয়, টেস্ট চেঞ্জ হয়, সেই মতন লেখা হয়। আজকে যদি রবীন্দ্রনাথের ম্যানুস্ক্রিপ্ট সাবমিট হতো আর আমিষ ত্রিপাঠী সাবমিট হতো, কোনটা সিলেক্ট হতো? দুটো যদি অ্যানোনিমাসলি হতো, ইটস হার্ড টু সে। তো আমি গুণগত মান নয়, এইখানে কি হয় যে যে লিটারি এজেন্ট থাকে, শি ডাজ অল দ্য নেগোসিয়েশন, বার্গেনিং অ্যান্ড উইথ দ্য পাবলিশিং হাউস, বুক পেকার্সের কাজ, বুক পেকার্সের কাজ। হ্যাঁ, মানে আরো যারা আছে তারা, সো দ্যাটস এক্স্যাক্টলি ওয়ার দে কাম ইনটু দ্য প্লে। যে কারণ কি, আজকে পেঙ্গুইনের কাছে অ্যাভারেজে, আমি জানি না এক্সাক্ট নাম্বারটা, বাট হান্ড্রেডস অফ ম্যানুস্ক্রিপ্টস কাম ইন এভরি ডে। তাদের মানে সেই ম্যানুস্ক্রিপ্টকে ছাঁটাই বাছাই করার জন্য যে স্টাফ লাগবে, সো দে আর নট ইনভেস্টিং ইন ইট, রাইট? রাদার দে হ্যাভ আ ফিল্টার। সেই ফিল্টারেশনের কাজটা করছে লিটারি এজেন্সি। আচ্ছা, হ্যাঁ, যে আমার কাছে, ওর কাছে যদি ধরুন যেরকম ওর কাছে আসছে, ধরুন আমি কয়েকটা প্রপোজাল আমি নিজে ওর সাথে আলোচনা করেছিলাম, তো ওর কাছে এই মুহূর্তে 15টা ফিকশনের প্রপোজাল আছে, কিন্তু তার মধ্যে she has picked maybe 2, if I'm not wrong, and presented to Harper Collins. আচ্ছা, ওকে, এই যে ফিল্ট্রেশনটা হয়ে গেল, নাহলে 15টা ম্যানুস্ক্রিপ্ট 6 মাস 8 মাস 1 বছর ধরে, ইটস আ ফ্রাস্ট্রেটিং থিং ফর দ্য অথর আর অ্যান্ড অলসো ফর দ্য পাবলিশিং অ্যান্ড এডিটর ইন্ডাস্ট্রি। বিদেশে আমি দীর্ঘদিন ছিলাম, তো সেখানে দে ডোন্ট এন্টারটেন এনি ইন্ডিভিজুয়াল সাবমিশন অফ ম্যানুস্ক্রিপ্ট, ইটস অনলি থ্রু এজেন্সি। আচ্ছা, আচ্ছা। ইউকে, ইউএস, এই দুটো মার্কেটে দের ইজ নো সাবমিশন উইদাউট এজেন্ট। সো ফর্মুলেটেড ওইখানে এটাই হতে হবে। আপনি যদি অথর হন, ইউ শুড হ্যাভ অ্যান এজেন্ট, অর মানে ডাক্তার হয়ে কম্পাউন্ডার ছাড়া ডাক্তার যদি ঘুরে বেড়ায়, তার যতটা সেই জন্য মানে আমি মানে you have someone to represent work for you, man, and market your stuff. তার মানে আমি শুনেছি যে ইন্টারভিউর ক্ষেত্রে টক টু মাই এজেন্ট, সো দিস ইজ দ্যাট এজেন্ট। আপনার কাছে মানে উনি যেটা বলছিলেন যে ধরা যাক এই মুহূর্তে 15খানা জমা পড়েছে, সেখান থেকে আপনি 2টো বেছেছেন, 15 থেকে 2 কি বেসিসে বাছলেন? কি দেখেন আপনি একটা কিছু বাছার জন্য যে this would work, you think this probably wouldn't, কি দেখেন? সেটা তো ডিপেন্ড করে যে কিছুটা তো আমাকে সার্ভে করতে হয় হোয়াট ইজ গোয়িং অন। আচ্ছা, মানে কি চলছে, সোজা কথা, হাওয়া কেমন চলছে, ওটা হোয়াট ইজ গোয়িং অন। যেমন আফটার কোভিড মেন্টাল হেলথটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। যেমন আপনি মোড়ে মোড়ে, আগে ডক্টর চেম্বার ছিল না, এখন আপনি মোড়ে মোড়ে সাইকিয়াট্রিস্টের কাউন্সেলিং দেখতে পারবেন, এন্ড কাউন্সেলিং, এবং ছোট থেকে বড়, মানে আগে যেটা কনসেপ্ট ছিল যে
মাথার ব্যায়াম হলে লোকে কাউন্সিলিং এর কাছে যাবে, ইটস নট দ্যাট। এনি কাইন্ড অফ প্রবলেমের সাথে লোকে সেটার সাথে যাচ্ছে, যোগাযোগ করছে। তো সেই ক্ষেত্রে সেলফ হেল্প বইটার, সেলফ হেল্পের যে জনারটা, সেটা এখন প্রচন্ড রকম ভালো চলছে আর কি। মানে সেটা কি আপনি শুধু ইংরেজির কথা বলছেন না বাংলাতেও? বাংলাতেও আচ্ছা, চলছে, আচ্ছা। ইংলিশ বাংলা দুটো ক্ষেত্রেই চলছে। তো এটা যেমন এখন, তারপর পলিটিক্যাল ভিউজ দিয়ে তো সবসময় ওটা একটা থাকে, কিছু না কিছু তো একটা আপকামিং কিছু একটা পলিটিক্যাল ইস্যুস এটা যেগুলো রয়েছে সেগুলোর আচ্ছা, এটা সিরিয়াসলি এই পলিটিক্যাল বইয়ের কাটতি আছে? কাটতি আছে, মানে আমি কেন সেটা- জিজ্ঞেস করছি আপনি বুঝতেই পারছেন, কারণ আমরা জানি যে একটা পার্টিকুলার পলিটিক্যাল ভিউ, মানে আমি বলছি যে যে কোনো একটা পলিটিক্যাল ভিউ যখন কেউ ব্যক্ত করছেন, একটা ফর আর একটা এগেন্স্ট তো তৈরি হয়ে যায়। না, So- সেটা কন্ট্রোভার্সি যেন না হয়, আচ্ছা, কন্ট্রোভার্সি যেন না হয়। আমরা তো জানি যে কন্ট্রোভার্সি যত হবে তত সাপোজেডলি বইয়ের বিক্রি ভালো। না না, কারণ কি, কন্ট্রোভার্সি আছে এরকম স্ক্রিপ্ট কিন্তু ক্যান্সেল হয়, আচ্ছা, কারণ সেটা তখন পার্টিকুলারলি সেই পাবলিশিং হাউসের উপর দায়টা পড়ে পড়ে যায় যায়। যে দে আর পাবলিশিং দিস বুক, যে এরকম, promotion হ্যাঁ। আরেকটা হতে সালমান পারে। রুশদি তৈরি করতে চাইছে না। হ্যাঁ, that's just one kind of negative publicity আচ্ছা, also, আচ্ছা। but in his level. এইটা আচ্ছা, এইটা আমি আচ্ছা রাইট, এটা একটা মিথ ভাঙলো যে হুম। কন্ট্রোভার্সি সেলস। Controversy মানে sells it but sells, at his yeah, but- level, মানে হ্যাঁ, এখন- বড় খুবই কন্ট্রোভার্সি সেলস ফর হু ইজ অলরেডি কন্ট্রোভার্সি। কন্ট্রোভার্সি। নতুন কন্ট্রোভার্সি তৈরি করে সেল করার দরকার নেই। হলে ইউ উইল বি মানে ইউ উইল বি ইন দা মানে কি বলে ট্র্যাশ ক্যান অর সামওয়্যার। তো তাহলে পলিটিক্যাল যে বইগুলো আপনি বলছেন বা বিষয়গুলো বলছেন সেগুলো কি রকম, মানে আমি স্পেসিফিক কিছু জানতে চাইছি না, কিন্তু কি ধরনের তাহলে সেটা? political মানে অ্যানেকডোটাল গল্প থাকছে নাকি হতে পারে। আইডিয়া বেসড? না, ওগুলোর মধ্যে তো ফিকশন সেরকম আসে না, এগুলো নন আমি non-fiction ফিকশনই বলছি, হয়, হ্যাঁ, নন হ্যাঁ। ফিকশনই হয়। কিন্তু দ্যাট ডিপেন্ডস যে কে কিরকম দিচ্ছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে হোয়াট ইজ গোয়িং অন, মানে এখন কি কি চলছে আর কি। তাছাড়া হিস্টোরিক্যাল কি যেরকম উনি আমিষের কথা তুললেন, আমিষ, অশ্বিন, সাঙ্ঘি, এনারা অন্য একটা জ্বর তৈরি করে ফেললেন। হ্যাঁ, এইবার সাংঘাতিক সেগুলো কাটতি। এইবারে এইখানে এই হিস্টোরিক্যাল বলতে কি বলছে? হিস্টোরিক্যাল মানে কারোর হয়তো কেউ নাম শোনেনি সেই হিস্টোরিক্যাল ক্যারেক্টারের, বাট হি তার একটা বায়োগ্রাফি তার একটা কাইন্ড অফ। biography। আচ্ছা, বাংলাতেও হচ্ছে নাকি? বাংলাতেও হচ্ছে, আচ্ছা, ইংলিশেতেও হচ্ছে, ট্রান্সলেশনের কাজও হচ্ছে। ট্রান্সলেশনের কাজ তো এখন খুবই হয়। রবীন্দ্রনাথের ওপর কাজ, যেমন ও নিজেই করেছে রবীন্দ্রনাথের ওপর, বহুদিন ও গবেষণা করেছে, করে ধরছি বইও আপনাকে সেই করেছে। দাঁড়ান। তো সেই ধরনের কাজ, গবেষণামূলক কাজ, এইসব কিছু দেখে, এবং যেগুলো কিনা ওই একটু গতানুগতিক থেকে আলাদা করে, যেটা মনে গতানুগতিক হয়। থেকে আলাদা, এটা একটু যদি পরিষ্কার করে বলেন, কারণ সবাই ওই বলে না, আমরা ছোটবেলা থেকে শুনতাম যে হিন্দি হলে বলতো যে আমার কাজটা কেমন, আমারটা হাটকে। কতটা হাটকে মানে কি? তা এই আপনি গতানুগতিক থেকে আলাদাটা একটু